মৌলবাদ শব্দের অর্থটা এই এমপি মন্ত্রীরা জানে না। আর আপনারা যে সংসদের মধ্যে যে কোন যে আপনার কোন জায়গার এক মহিলা এমপি না মন্ত্রী ছিল, এ দেখি পরশে তা কয় প্রধানমন্ত্রী লুৎফুন্নেসা না কি নাম কথা কয় না, হ্যাঁ পটুয়াখালীর এমপি ছিল, দেখি পড়তে পারে না, এরা হয়েছে সংসদের সদস্য। আবার মমতাজ ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, সারা দেশ একটা ড্যান্স দিয়ে পাশা দেখায়া সারা দেশ একদম শেষ করলো, ওটা হয়েছে বলে সংসদের সদস্য। কথা কেন এ কথা কন? তাহলে নায়িকা গায়িকা, তারপরে আপনার নায়ক, তারপর শিল্পী, মানে এগুলো মানে নর্তকী, পতিতালয়, এদেরকে দিয়েই সংসদ করছে। সংসদের বরকত নাই। কথা কোন ঠিক কিনা? তারপর আল্লাহ সহ্য করছে। হোক মমতায় বলে কয় আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, একে শোক বলে সিয়াসাতার শোক হাদিস বলে পড়ছে। কোরআনের তাফসীর বলে ও বলে কতবার পড়ছে নিজেও জানে না। তাহলে যদি তিরমিজি শরীফ, বাইজাবি শরীফ, মিশকাত শরীফ এগুলা যদি ওই সব পড়ি থাকে, তাহলে মানুষ পাশা দেখায় কখন? কথা কন। তারপরে আপনার শামীম উসমান নাকি নাম, এ বলে তাহাজ্জুদের 80 রাকাত করে পড়তে রাইতে পড়ে বলে। কি কথা গো! হ্যাঁ, আমি এগুলা কইতে চাইছিলাম না। আপনারা অনেকে যে হুহু করতে মানে মাঝে মাঝে একটু না দিলেও তো হয় না নাকি কন? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি কই এই যদি সারা রাইতে তাহাজ্জুদ পড়ে, গাঁজাটা খায় কখন? কথা কন, এ গাঁজা খায় কখন? আমার ভাইয়েরা, এ চ্যাপ্টার আউট। এখন আসেন যে যেমন কর্ম করে তেমন ফল। তবে সাইদি সাহেব যে কথাটি বলেছে ওটা শেষ করে দেই, সেটি হলো মৌলবাদী বলে আমরা, মানে ওরা বোঝে না যে মৌলবাদী কারে কয়। মৌলবাদী হলো মূলবাদী, মানে মূলে যারা আছে। মূল হলো আল্লাহ, মূল হলো রসুল, মূল হলো হাদিস, মূল হলো কোরআন। তা আমাদের যারা মৌলবাদী কয় ওরা হলো আগাবাদী। কথা কন। থাকো গিয়ে আগায়, আগায় থাকো গিয়ে। ওই সময় ছিল 12 কোটি, আল্লামা সাইদি যখন বলেছেন তখন ছিল 12 কোটি, এখন হলো 18 কোটি। 18 কোটি হোক আর 12 কোটি হোক, ওই গাছের গোড়ায় নাড়া দিবে মামু বাড়ি দিল্লিতে পড়বা, মামু বাড়ি দিল্লিতে পড়বা। তাহলে দেখেন আল্লামা সাইদি কত বড় ওলি ছিলেন তিনি। উনি ভবিষ্যৎবাণী করে গেছেন দিল্লিতে গিয়ে পড়বা। দেখেন পৃথিবীর কোথাও জায়গা হয়নি, ও দিল্লিতে জায়গা হয়েছে। তাও পড়বা মানে কি? পড়বা মানে কি? হাঁটি তো যায় নাই, উড়ি উড়ি যা পড়ছে, সেটাও দেখেন মিল আছে। কথা কয় না? হ্যাঁ, বাস্তব হিসাব। আমার মুসলমান কি মন খারাপ করলেন? আওয়ামী লীগের ভাইয়েরা, আল্লাহর দোহাই লাগে ভাই, এটা আপনাদের, আপনি কি দল করেন? কে যুবলীগ যারা এখানে আছেন, এখনো যারা একটু আছেন, এমন দল করছেন যে দলের নেত্রী পালাইছে। হ্যাঁ, সি 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 সি। এখন সব বাদদের, হাসিনা আসতে পারবে না, আমি লিখে দিচ্ছি। হাসিনা রাজনীতি শেষ। আওয়ামী লীগ যদি ক্ষমতায়, আওয়ামী লীগ যদি আপনার দল গোছাইতে পারে, সেই হিসাবে আলাদা। হাসিনার চ্যাপ্টার আউট। হাসিনার আসতে পারবে না, দেশেও আসতে পারবে না, তার ক্ষমতা যার কোনো আশা ভরসা নাই। আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় যুবলীগ, ছাত্রলীগ যারা আছো, তওবা তাকের করে তোমরা ফিরে আসো, জামাতি ইসলামের শিবিরে যোগ দাও, ইসলামী আন্দোলনে যোগ দাও। যোগ দিয়ে চরিত্র ভালো করো, খালিদ বিন ওলীদের মতো হয়ে যাও। কথা কন, খালিদ বিন ওলীদের মতো হয়ে যাও। রিপোর্ট রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, একদিন যা করছো তার প্রায়শ্চিত্ত করো, আল্লাহর কুদরতে পায় সিজদা দিয়া। কথা কন ঠিক কিনা? আমার সামনে ভাই, আমি কি একটু বাড়ায়া বললাম নাকি? কি কথাকে ঠিক কি না? ঠিক না বা ঠিক? একদম 100% ঠিক। আমার সম্মানিত মুসলমানেরা, আমার মা গো, এই কথাটা, হাদিসটা বলে দিয়েই আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে চাই। সেটি হলো, আমার মা, তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছো। তোমরা নবী হও নাই, নবীদের কি হইছো? মা হইছো। তোমাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ও মা, আমার নবীজি বলেছেন, যে মহিলাটা, ওয়াজ ওখানে শুরু হয়েছে, দেখছেন? এ ভাই, ওখানে কে আছো রে ভাই রে? এই পিছনে কে আছো? আয় তো ভাই, তো সুমে দেখায় বাবা, আয় তো সুমে দেখায়, গালে মুখে সুমে দেখায়। বাবা তোর অনুরোধ থাকে, বাবা এখানে ডিস্টার্ব হচ্ছে, কথা বলিস না। আমার সম্মানিত ভাইয়েরা, মা আছে তো? মায়েরা, ও মা আছেন? আল্লাহু আকবার।
আমাকে নিজের সন্তান মনে করে আলোচনাগুলো শোনেন, নিজের ছোট ভাই মনে করে আলোচনাগুলো শোনেন, খুব কাজে লাগবে মা। আপনাদের দিয়ে আজ শুরু করছি, দেখি কত দূর যাওয়া যায়। তবে এই হাদিসটা পরে শেষ, সেটি হলো, ও মা, যে মহিলাটা সকালবেলা ঘর যে ঝাড়ু দেয় না, মহিলাদের কাজ হলো কিছু করুক না করুক সকালবেলা বাসি ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পরে হাড়ি পাতিল এগুলো পরিষ্কার করে রান্না বান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমার মা রে, ও চকনিহাল মায়েরা, আমার নবীজি বলেছেন যে মহিলা সকালবেলা বিছনা আঙ্গিনা, বাহির আঙ্গিনা, ভিতর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার জন্য যখন ঝাড়ুটা হাতে নেয়, বিসমিল্লাহ বলে হাতে নেয়। সুবহানাল্লাহ কোন, কি বলে হাতে নিবে? বিসমিল্লাহ বলে হাতে নিবে। আর যখন ঝাড়ু দিবে, মুখ দিয়ে উচ্চারণ করুক আর নাই করুক, মনে মনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে যে মা বিছানা ঝাড়ু দিবে, আঙ্গিনা ঝাড়ু দিবে, ও মা, আমার নবীজি বলেছেন ওই মায়ের আমলনামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। ও মা, শুধু তাই নয়, আপনার প্রিয়তম স্বামী যখন বাড়িতে আসবে রে মা, ওই স্বামীকে ক্লান্ত বদনে যখন স্বামী বাড়িতে আসে, ক্লান্ত হয়ে গেছে চাকরি থেকে, ব্যবসা থেকে, মাঠ থেকে, জমি থেকে, বাহির থেকে যখন স্বামী বাড়িতে আসে রে মা, ওই সময় যদি কোন স্ত্রী একটা গ্লাস পানি যদি স্বামীর সামনে ধরে, আর স্বামী যদি পানি পান করে আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দেয়, আমার রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, ওই মায়ের আমলনামায় গোটা পৃথিবীর ভিতরে যত নর নারী আছে, যত মানুষ আছে, ওই মানুষগুলোকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। আরো ওয়াজ লাগবে? আরো লাগে ওয়াজ? একদম ওয়াজ শেষ, মায়েদের ওয়াজ শেষ। তবে হ্যাঁ, আমার মায়েরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। এটা কি আমি বানায়া বললাম না, এটা বাস্তব, বাস্তব কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন তিনি সরদারিনী হলেন? কারণটা কি? কোন আমলের কারণে, কিসের কারণে? সরদারিনী তো খাদিজাতুল কুবরাও হতে পারতেন, বিবি রহিমাও হতে পারতেন, আসিয়াও হতে পারতেন, কিন্তু হযরতে ফাতেমা হলেন কেন? এটা কারণ আছে না? সে কারণটা কি? কোনদিন আজকে শোনেন মায়েরা, আপনারাও শোনেন, কাজে লাগবে। আমার মায়েরা শোনেন, ভাইয়েরা শোনেন, হযরত আলী কি হন? ফাতেমার স্বামী হন। আলী আসলেন যুদ্ধের ময়দান থেকে, আলীর চেহারায় রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে যুদ্ধের ময়দানে। এসে স্ত্রীকে বললেন, ফাতেমাকে বললেন, ফাতেমা একটু পানি দিবা কি? পানি কি আছে? আমার ভাইয়েরা, পানি যখন স্বামী চেয়েছে আর পানি আনতে গিয়ে ফাতেমা দেখলেন একটু লেট হয়ে গেছে, মানে ঘরে পানি ছিল না, যেভাবেই হোক পানি সংগ্রহ করে এসে দেখেন হযরত আলী ঘুমায়া গেছে। আমার ভাইজান, আলী যখন ঘুমিয়ে গেছে, ফাতেমা ডাক দিলেন না, পানির পাত্রটা হাতে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন, পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন। আমার ভাইয়েরা, লং টাইম হযরত আলী জাগ্রত হয় না, ফাতেমাও ঘুমাতে পারে না। আমার ভাইয়েরা, এমন সময় জান্নাতি কণ্ঠে, সুললিত কণ্ঠে, বেলালের কণ্ঠ থেকে মসজিদে নববীর ভিতরে মিনার থেকে ফজরের নামাজের আজান ভেসে আসলো। আমার ভাইয়েরা, আজান যখন ভেসে আসলো, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন শুরু হয়ে গেল, আলীর ঘুম ভেঙে গেল। কেন না ইমানদারেরা আজান কানে আসলে আর ঘুমাতে পারে না, ইমানের আগুন দেহে লেগে যায়। আলীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে তাকায়া দেখেন ফাতেমা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, থরথর থরথর করে ঠান্ডায় গাটা কাঁপতে আছে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী জামাতা আলী অবাক হয়ে গেলেন। পানির পাত্রটা ফাতেমার কাছ থেকে নিয়ে আলী ফাতেমাকে জড়িয়ে ধরে খেতা কম্বল যা ছিল গায়ে দিয়া আলী বললেন, ফাতেমা রে, তুমি কেন দাঁড়িয়ে আছো? ওরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা, সারা রাত ঘুমাও নাই। এই কথা যদি আমার নবী শুনতে পায় তাহলে নবী কষ্ট পাবে আর বলবে, আলী রে, আমার মাকে তুমি সারা রাত জাগ্রত রেখেছো, ঘুমাতে দাও নাই রে আলী। নবী বড় কষ্ট পাবে। কেননা একদিন নবী আর ফাতেমা এবং আলীর মধ্যে ঝগড়া হয়েছিল। এটা হুজুর টের পেয়ে ফাতেমার কাছে বাড়িতে আসলেন। আলীকে আল্লাহর রাসূল চরুর উপরে বসালেন, ফাতেমাকে চরুর উপরে বসালেন, মীমাংসা করে দিলেন। আলীকে বললেন, আলী রে, আমার মা আমার কলিজার টুকরা রে আলী, আমার মাকে যদি কেউ কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয়। এ আলী রে, জন্মের পরে বাবাকে দেখি নাই, জন্মের 6 মাস পরে মাকে হারিয়েছি। আমার এই মা যখন জন্ম নিয়েছে আমি নবী আমার এই মাকে মা বলে ডাকি। এ মুসলমানেরা, আল্লাহর নবীর জামাতা আলী ফাতেমাকে বললেন, ফাতেমা, সারা রাত তুমি জাগ্রত ছিলা, কষ্ট হয়েছে। ফাতেমা, আমি এই পানি পান করব না। কেন করবা না? ওগো প্রাণের স্বামী। ফাতেমা বললেন, আলী বললেন, ও ফাতেমা রে, শর্ত হলো একটা, তুমি যদি এই ঘটনা তোমার বাবাকে না বলো তাহলে পানি পান করব, আর যদি বলো তাহলে আমি পানি পান করব না। ভাইয়েরা আমার, ফাতেমা ওয়াদা দিলেন, ও প্রাণের স্বামী আলী, আমি আব্বা হুজুরকে এই ঘটনা কোনোদিন খুলে বলবো না। আলী খুশি হলেন, পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বলে গ্লাস রেখে দিলেন। ফাতেমাকে কোলায় বসালেন, 2 হাত দিয়ে ফাতেমাকে জড়িয়ে ধরলেন, আর হাত দুটা প্রভুর দরবারে বাড়িয়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে যে, আল্লাহ, আমার ফাতেমা যা করেছে, আমি আলীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, স্বামীর দোয়া যদি তুমি কবুল করো তাহলে আমার ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। দোয়া কবুল হয়ে গেছে। এটা আলীও জানে না, ফাতেমাও জানে না। আল্লাহর নবী আজান যখন হলো, সাহাবারা মসজিদে আসলেন, আলীও মসজিদে গেলেন, নামাজ পড়লেন। সব সাহাবারা চলে গেলেন। জিবরাইল আমিন হাসতে হাসতে আসলেন, এসে হুজুরকে সালাম দিলেন। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাম দিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, আখি জিবরাইল, এত খুশি কেন? আর কোনদিন তো এত সকালে তুমি আমার কাছে ওহী নিয়ে আসো নাই, আজকে এত সকালে? কয়, হুজুর, খুশি খুশির খবর। কি হয়েছে বলো? ইয়া নবী আল্লাহ, আপনার মেয়ে এবং আপনার জামাতার কপাল খুলে গেছে, আপনার মেয়ের কপালটা খুলে গেছে। কয়, কি হয়েছে বলো? তামাম ঘটনা খুলে বললেন। এখন বলেন, এত বড় সংবাদ পেয়ে বাবা যদি মেয়ের এত বড় সংবাদ পায়, খুশি না বেজার? নবীজি খুশি হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে জিবরাইলকে বিদায় দিয়া নবীজি আর কোথাও ঢুকলেন না, ডাইরেক্ট মেয়ের বাড়িতে, মেয়ের হুজরায় ঢুকে পড়লেন। আমার ভাইয়েরা গিয়ে দেখেন আলী ফাতেমা বসে আছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলী আর ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, ও আমার আলী, বলো তো তোমার ঘরে আজকে রাইতে কি হইছে?
আলীও বলে না, ফাতেমা তো বলবারে নয়, ও আদা দেওয়া আছে, বলবে না। আমার ভাইয়েরা, আমার নবী বললেন, ও আলী রে, ফাতেমা রে, তোমরা বলো আর না বলো, জিবরাইল আমারে সব বলে গেছে। ও মা, তুমি তোমার স্বামীর খেদমত করেছো, তোমার স্বামীর জন্য সারা রাত তুমি ঘুমাও নাই। স্বামী পানি চেয়েছে, ঘুমায়া গেছে, সারা রাত পানির পাত্র ধরে দাঁড়িয়েছিলাম। তোমার স্বামী তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। ও মারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর দোয়াকে কবুল করে তোমার জান্নাতের সরদারিনী বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মা, এরকম ভাগ্যবতী মা হইবি না? এ মা, অবশ্যই তোমাকে এরকম ভাগ্যবতী মা হতে হবে, স্বামীর খেদমত করতে হবে। বাস, এই চ্যাপ্টার ক্লোজ। এখন আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম কি জোরে বলেন?